সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 27শে জুন 2025-এ আমি এসেছি কানাডার রাজধানী টরন্টো সিটির অ্যাকোয়ারিয়ামে। ইহা আন্ডার ওয়াটার অ্যাডভেঞ্চার। এটি শিক্ষা, বিনোদনের অভিজ্ঞতা, ফান এবং জ্ঞান আহরণের জার্নি। এটি আমাদেরকে পৃথিবীর পানির জগতের বিস্ময়কর অভিজ্ঞতা প্রদান করে। 50টি লাইভ প্রদর্শনীতে 20,000 প্রাণীর উপস্থিতির সাথে পর্যটক, পরিবার, সামুদ্রিক উৎসাহীদের অবশ্যই দেখার মতো একটা আকর্ষণ। মন মুগ্ধকর, বিপজ্জনক সাগর, মহাসাগর, হ্রদ, উপহ্রদ থেকে প্রাণবন্ত রেইনবো রিফ পর্যন্ত দর্শনার্থীরা বিভিন্ন জলজ প্রাণী, মাছ, জেলি, কচ্ছপ, অক্টোপাস ইত্যাদি অন্বেষণ করতে পারেন এবং বাস্তব অভিজ্ঞতা উপভোগ করিতে পারেন। টানেলের চলমান পথে অটো স্টলারে দাঁড়িয়ে গভীর সমুদ্রের ভয়ঙ্কর সব প্রাণী, হাঙ্গর, সবুজ সামুদ্রিক কচ্ছপ কাছ থেকে হাতে ধরিতে পারিবেন, পাশে সমান্তরালে হাঁটিতে পারিবেন, তাদের সাঁতার এবং ডিবলিং মন ভরে উপভোগ করিতে পারিবেন। উক্ত জলজ প্রাণী, মাছ, অক্টোপাস, জেলি ইত্যাদিগুলি পৃথিবীর বিভিন্ন স্থানের সারশস্য জলাশয় থেকে সংগ্রহ করে 1,35,000 স্কয়ার ফিটের 10টি গ্যালারিতে ভাগ করে 5.7 মিলিয়ন লিটারের পানির মধ্যে প্রত্যেক প্রাণীর বেঁচে থাকার আলাদা আলাদা পরিবেশ তৈরি করে, যেমন আবহাওয়া, পানির তাপমাত্রা, পানির ঘনত্ব, পানির চাপ, পানির প্রবাহ, পানির গতি ইত্যাদি সংরক্ষণ করে উপযুক্ত বাঁচার পরিবেশ তৈরি করেছে। ভয়ঙ্কর প্রাণীর চেম্বারগুলি মাল্টিফ্যাক্টেড সেল ক্লাউড দিয়ে অ্যালুমিনিয়াম প্যানেলের তৈরি। এই অ্যাকোয়ারিয়ামটি তৈরি করিতে 24শে ফেব্রুয়ারি 2004 কাজ শুরু করে এবং 4টা ডিসেম্বর 2013 কাজ শেষ হয়। এটি তৈরি করিতে তৎকালে 130 মিলিয়ন কানাডিয়ান ডলার খরচ হয়েছে। এটি কানাডার অন্যতম বৃহৎ সিটি টরন্টোর ডাউনটাউনে সিএন টাওয়ারের পাদদেশে অবস্থিত। শিক্ষামূলক জ্ঞান অর্জনের রোমাঞ্চকর এই অভিজ্ঞতা নেওয়ার সময় আমার মনে হয়েছে আমি নিউ ইয়র্ক সিটি থেকে আটলান্টিক সাগরে ডুব দিয়ে পৃথিবীর সমস্ত সাগর, মহাসাগর, নদীনালা পার হয়ে হ্রদ উপহ্রদ দিয়ে প্রশান্ত মহাসাগর দিয়ে বের হয়ে উঠে এসেছি। আমরা টানেলের ভিতর থেকে খুব বেরিয়ে যাচ্ছি।
স্ট্রিংরে। জেলিফিশ। এক প্রকার জেলিফিশ। দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য এখানে বড় বড় সাগরের এই ফিশগুলি হাতে ধরার ব্যবস্থা করেছে। আজকে আমার রোমাঞ্চকর অভিজ্ঞতার শেষের পথে এইমাত্র আমি বেরিয়ে যাচ্ছি। বারোবার পথে বাচ্চাদের খেলাধুলা এবং যাবতীয় খাদ্যের দোকান আছে। আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে পুনরায় দেখা হবে অন্য কোনো এপিসোডে। খুদা হাফেজ।